আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমরা পাঠ করব একটি মাক্কি সূরা, সূরা আত-তিন। আয়াত সংখ্যা মাত্র ৮ হলেও এর শিক্ষাগুলো আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন শুরু করি সুরেলা কণ্ঠে আল্লাহর কালাম তিলাওয়াতের মাধ্যমে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। ওয়াত-তিনি ওয়াজ-জাইতুনি। শপথ তিন ও জায়তুনের, অর্থাৎ সিরিয়া ও ফিলিস্তিন এলাকায় যা জন্মে সেই পুণ্যময় নবী ও রসুলের স্মৃতিতে ধন্য। ওয়াতুরি সিনিন। শপথ সিনাই পর্বতের, যা নবী মুসার স্মৃতি বিজড়িত। ওয়াহাযাল বালাদিল আমিনি। আর এই নিরাপদ নগরীর শপথ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সৃষ্টি করেছি অতি উত্তম আকার আকৃতি দিয়ে এবং জ্ঞান ও যোগ্যতা দিয়ে, যার সুন্দরতম নমুনা হল নবী রসুলগণ। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তারপর আমি তাকে ফিরিয়ে দিয়েছি হীনদের হীনতম রূপে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। কিন্তু তাদেরকে নয়, যারা ঈমান আনে ও সৎ কাজ করে, তাদের জন্য তো আছে অফুরন্ত প্রতিদান। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। ভালো কাজের পুরস্কার দেয়া আর অন্যায় কাজের শাস্তি দেয়াই ইনসাফপূর্ণ কথা। কাজেই শেষ বিচারের দিনকে অস্বীকার করতে কিসে তোমাদেরকে উদ্বুদ্ধ করছে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠতম বিচারক নন? এই সূরা আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহ মানুষকে উত্তম আকারে সৃষ্টি করেছেন, কিন্তু অবাধ্য হলে তাকে নিচের স্তরে নামিয়ে দেন। তবে যারা ঈমান আনে এবং সৎ কাজ করে, তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জাযাকুমুল্লাহু খায়রান।